নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। ব্লগ শুরু করার আগে বলি সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা। আজকে গণেশ পুজোর পুরোপুরি রেডি হয়ে গেছে মোটামুটি। তো এবার ঠাকুরটাকে নিয়ে গিয়ে বসাতে হবে। ওর বাবা তো নেই, একটা ছেলেকেই বসাতে হয়। তো আজ তোর বাবা নেই, তাই আমরাই বসাবো। আর ছেলেও আছে, ছেলের সাথে সাহায্য করবে। আমরাও রেডি হয়ে গেছি। এবার ঠাকুর নিয়ে গিয়ে বাস বসিয়ে এবার পুজোটা শুরু করব। ওর বাবা এসে যাবে বলেছে, বেশিক্ষণ লাগবে না। তো তবুও কিছুটা রেডি করে রাখি, যতটা সম্ভব শুরু করে দিই। তার মধ্যে যদি এসে যায় তাহলে তো খুবই ভালো। তো চলুন ঠাকুরটা দেখাই আপনাদের। ঠাকুর তো সেদিনকে কালার হয়েছিল, পুরো তো দেখানো হয়নি। তা আজকে ঠাকুরের মুখ খোলা হবে, ওর বাবা ঢেকে দিয়ে গিয়েছিল। তো চলুন। আর এদিকে ছেলেও আসছে। সানা আজাব, এই যে ছেলেও রেডি হয়ে গেছে। আমি আর ছেলে দুজনেই রেডি। এবার আমরা ঠাকুরটাকে নিয়ে যাব। চলো, এই যে আমাদের গণেশ ঠাকুর রেডি। সানা বলো গণপতি বাপ্পা মোরিয়া। গণপতি বাপ্পা মোরিয়া। মোরিয়া। এখন গণেশ ঠাকুরটাকে আমরা নিয়ে যাব। তো একটু সাবধানে নিয়ে যেতে হবে, একটু ভারী আছে। তো নিয়ে গিয়ে বসিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। একটা লাল আসন পেতে তার উপর একটু চালের স্বস্তিক এঁকে তার উপর গণপতি বাপ্পাকে বসিয়েছি। সামনেও একটু চাল দিয়ে স্বস্তিক বানিয়েছি। এখানে ঘরটা বসাবো। আর 3টে চালের জায়গা দিয়েছি। এখানে থাকবে গণেশজি আর ঋদ্ধি সিদ্ধি তার বউ। নিজের মতো করে সাজিয়েছি জায়গাটা, মোটামুটি যতটা সম্ভব হয়েছে নিজে পেরেছি। তো নিজের মতো করে করেছি, মনে হয় গণপতি বাপ্পার পছন্দ হবে। ছেলেকে বলি এটা খুলে দিক, গণপতি বাপ্পার মুখের দর্শন হোক। দেখুন কত সুন্দর লাগছে না গণপতি বাপ্পাকে। গণেশের মাথার উপরে যে পেখমটা দেখছেন ময়ূরে, সেটা ছেলেই লাগিয়েছে। আমরা বারণ করেছিলাম, ওটা একটা ওর খেলনা ছিল। তো সেই খেলনা থেকে নিয়ে ওর ইচ্ছা গণেশজির মাথায় লাগাবে। তো থাক, ওর ইচ্ছাটা নিশ্চয়ই মনে হয় গণেশজির পছন্দ হবে, তাই আর সরাইনি। থাক, ওরও ভালো লাগবে, ও চায় যে এটা লাগানো থাক। দেখুন, গণেশজিকে আপনারা যখন দেখেছিলেন ওর বাবা যখন কালার করছিল, তখন পুরো হোয়াইট কালারই ছিল। এখন কমপ্লিট হয়ে যাওয়ার পর কত সুন্দর লাগছে না? বোঝাই যাচ্ছে না যে তখনকার গণেশজি এত সুন্দর লাগবে। চলুন ধীরে ধীরে বাকি জিনিসগুলো এবার রেডি করি। আরও টুকটুক করে অনেক কিছু বাকি আছে যেগুলো করতে হবে। তবে গণেশজির মূর্তিটা এত সুন্দর দেখতে লাগছে, সত্যি মনটা ভরে যাচ্ছে। এবার নিজের মনের মতো করে পুজোটাও করলে ভালো লাগবে। বসে পড়েছি পুজো করতে। তো পুজো করার জন্য ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি, ঘটও বসিয়েছি। গণেশ ঠাকুরের প্রিয় দূর্বা, তাই 21টা দূর্বা দিয়েই দূর্বার গাঁট বাঁধছি। বেঁধে গণেশ ঠাকুরকে দেব, দুদিকে দুটো দেব 21টা করে। এই একটা বাঁধা হয়ে গেছে। দাঁড়ান, এটাকে ভালো করে একটু ঘুরিয়ে তারপর ঠাকুরকে দিয়ে দেব। এই যে এটা দিলাম গণেশ ঠাকুরের ডান দিকে। তারপর ভালো করে দিয়ে আর একটাও বাঁধিয়ে রেডি করে নিচ্ছি। এটাও হয়ে গেছে। এটা দিয়ে দেবো গণেশ ঠাকুরের বাঁ দিকে। চলুন, হয়ে গেছে। এবার গণেশ ঠাকুরের আর একটা যে ছোট মূর্তি ছিল, তো সেটাকে গণেশ ঠাকুরের স্নান সারাচ্ছি। একটু ঘি দিয়ে, একটু হলুদ, একটু দুধ, দই, সমস্ত যা যা দিয়ে করা যায় সেটা দিয়ে করছি। এই প্রথম গণেশ পুজো করছি, এর আগে আমি কখনো গণেশ পুজো করিনি। তো এই প্রথম করছি। কিছু যদি ভুল ত্রুটি থাকে তার জন্য গণেশের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি। যখন দেখবেন বাড়িতে কোনো পুজো হয় বা আপনি নিজের হাতে যখন সেটাকে সুন্দর করে পুজো করবেন, তখন যেন আরও ভালো লাগে। বাড়িতে পুরোহিত দেখে পুজো করলে যতটা না ভালো লাগে, যখন আপনি নিজের হাতে সুন্দর করে নিজের মনের মতো করে আস্তে আস্তে করে পুজো করবেন, তখন আরও ভালো লাগে, তখন মনটা আরও ভক্তি হয়ে ওঠে। চলুন, হয়ে গেছে স্নান।
বাপ্পাকে একটু ভালো করে মুছিয়ে দিই একটা লাল কাপড় দিয়ে, তারপর বাপ্পাকে বসিয়ে দেবো। বাপ্পার ঋদ্ধি সিদ্ধি স্ত্রীকেও বসিয়েছি, বাপ্পাকেও বসিয়ে দিয়েছি। সবাইকে একটু সিঁদুরের টিপ পরিয়ে দিচ্ছি, গণপতি বাপ্পাকেও একটু পরিয়ে দিই। চলুন, টিপ পরিয়ে দিয়েছি। এবার মৌলি যে সুতো হয় সেটা দিয়ে একটু কেটে গণপতি বাপ্পার যে স্ত্রী ঋদ্ধি তাকে একটু বস্ত্র দেব, আর গণপতি বাপ্পার যে আরেকটা স্ত্রী সিদ্ধি তাকেও বস্ত্র দেব। আর গণপতি বাপ্পা যেখানে ছোট যাকে স্নান করিয়েছি তাকেও বস্ত্র দেব মৌলিকে কেটে ছোট করে। বাড়ির বেলটা বাজছে, মনে হয় ওর বাবা এসে গেছে। দাঁড়ান, আগে গণপতি বাপ্পাকে ভালো করে দিয়ে দিই। চলুন এবার গিয়ে দেখি ওর বাবা মনে হয় এসে গেছে, বলেছিল চলে আসবে। দেখি। और आगे अरे भीड़ প্রচুর ছিল রাস্তায়, প্রচুর ভিড়। আরে মেলা না। ছেলেকে দেখেছেন, বাবাকে দেখে এত খুশি, বাবাকে আর জামা প্যান্ট চেঞ্জই করতে দিচ্ছে না, তার আগেই শুরু করে দিয়েছে। বাবাকে দেখে 2 দিন দেখেনি, মনে হচ্ছে যেন অনেক দিন দেখেনি বাবাকে। আবার পুজোয় বসে পড়লাম, ওর বাবাকে বলেছি স্নান সেরে নিতে, তাহলে আরতিটা করে নেব। সব কিছুই হয়ে গেছে, এবার একটু আরতিটা বাকি আছে। ভালোই হলো, পুজো শেষ হওয়ার আগে বাড়ির মানুষ তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। এটা গণপতি বাপ্পারই ইচ্ছা যে আমরা 3জন একসাথে বসে তার পুজো যেন সম্পন্ন করি, তাই ওনার ইচ্ছাতেই তাই হলো। আমরা একসাথে বসি বাকি পুজোটা সম্পন্ন করলাম। মনটা ভালো লাগলো, পুজোটা খুব ভালোভাবেই হয়ে গেছে। ওর বাবাও চলে এসছে, সত্যি মনটা খুব ভালো লাগছে। দেখুন, পুজো হবার পর বাপ্পাকে যেন আরও সুন্দর লাগছে, দেখতে মনে হচ্ছে যে হ্যাঁ বাপ্পা সিংহাসনেই বসে আছে। পুজো হয়ে গেছে, ভাবছি আমরা বিকালে আজকে একটু বাইরে মেলায় ঘুরতে যাব। বিকালে করব, কারণ প্রচণ্ড ভিড়। ওর বাবা এলো, বলল যে মেলায় প্রচণ্ড ভিড়, ছেলে বায়না করছে, তাই একটু ভাবছি ঘুরিয়ে নিয়ে আসবো। এই মেলাতে তো অনেক গানও হয়, অনেক খেলনাও বিক্রি হয়, তো ভাবছি গিয়ে একটা খেলনা কিনে দেবো, তাহলে ওর ভালো লাগবে। আসলে ছোট তো, এসব গান বাজনা হলে, অনেক রকম মেলায় খেলনা দেখলে ভালো লাগে, তো তাই নিয়ে যাব। চলুন, বেরিয়ে পড়েছি। এখন বাজে বিকেল 6:30। সবাই রেডি হয়ে নিচে এসে গেছি। ওর বাবা গাড়ি বের করছে, তো ছেলে আর আমি তাই নিচে ধীরে ধীরে নামছি। এই যে ওর বাবা এসে গাড়ি নিয়ে রেডি। চলুন, এই তো সামনে বসবে, জানেন তো দুষ্টুমি ছাড়া এর তো কাজ নেই, তো বসুক একটু আজকের দিনে, মেলা দেখবে। চলুন আমিও বসে পড়ি। চলুন বেরিয়ে পড়ি, এই ক্যাম্পাসের মধ্যে দিয়ে যাব, তারপর বাইরে বেরোবো। দেখুন, আগে বসে তার মজা দেখুন। আজকে আকাশটা দেখতে খুব সুন্দরও লাগছে। কিছুক্ষণ আগে একটু বৃষ্টিও হয়েছিল, এখন একটু বৃষ্টিটা বন্ধও হয়ে গেছে। আর এই যে দেখুন, দূরে কীরকম মেলা বসেছে দেখেছেন, ওদিকে গান চলছে, এদিকে কত রকমভাবে সাজিয়েছে, ভালো লাগছে। আসলে এখানে এই পুজোটা একটু বড়োভাবেই তো হয়, তাই এরা নিজেদের মতো করে খুব মজা করে আনন্দও করে। আমাদের কলকাতায়
যেমন আমরা দুর্গাপুজো খুব বড় করে হয়, আমরা খুব আনন্দ করি, সেরকম এখানে এই গণেশ পুজোটা একটু ভালো করে বড় করে হয়, যেখানে মানুষ এইভাবে আনন্দ করে। আমি আর ছেলে কালকে যখন যাচ্ছিলাম, তো কালকে এই ঠাকুরটা আপনাদের দেখিয়েছিলাম, তো কালকে বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ দুজনে একা ছিলাম, তো সেই জন্য তাড়াতাড়ি চলে গেছিলাম। আজকে আর কোনো ভয় নেই, আজকে ওর বাবাও আছে, নিশ্চিন্তে ধীরে সুস্থে যাওয়া হবে। এই মেলায় তো অনেক কিছু দিচ্ছে, আপনারা তো জানেন। এখানে লুচি, তরকারি, সুজি, পায়েস, বোঁদে, কলা, মিষ্টি দিচ্ছে। তো আমরাও ভাবছি যাওয়ার সময় কোথাও একটা খাবো, খাওয়া দাওয়া করে তারপর যাব। যখন উৎসব আসে দেখুন প্রত্যেক মানুষের মনে এমন একটা যেন আনন্দের হাওয়া বয়ে নিয়ে আসে, প্রত্যেক মানুষ খুব খুশি থাকে, এরকম যেন জীবনে বারবার আসে। এই আনন্দের জন্যই আমরা অপেক্ষা করে থাকি যে কবে এই উৎসব আসবে, আমরা নিজেদের মতো করে আনন্দ করতে পারবো। চলুন আর বেশিক্ষণ দাঁড়াবো না, এবার আগের দিকে এগিয়ে যাব। কিন্তু ছেলে তো যাচ্ছেই না, আসলে এখানেই বাজনার আওয়াজ হচ্ছে আর এখান থেকে যেতেই ওর মন চাইছে না। দেখি ওকে নিয়ে একটু এগিয়ে যাই, নাহলে তো অন্ধকার হয়ে যাবে, বাকি জায়গাগুলো আর ঘোরা হবে না। ওকে রাজি করিয়েছি, বেরিয়েও পড়েছি। চারিদিকটা ভিড় দেখুন, চারিদিকে যেন ভিড় আর ভিড়, কত মানুষ বেরিয়েছে। এত মানুষকে আমরা যখন প্রায় এই রাস্তা দিয়ে যাই তখন তো আমরা দেখতে পাই না, কিন্তু আজকের দিনে যেন মনে হচ্ছে সমস্ত মানুষই বেরিয়ে এসছে বাড়ি থেকে। এই উৎসব তো দুদিন ধরে হয়, কালকেও দেখেছেন প্রচুর ভিড়, আজকেই লাস্ট, তো আজকে আরও বেশি ভিড়। এখানেও দেখুন কি বড় করে সাজিয়েছে, একদিকে খাবার জায়গা আর একদিকে ঠাকুরটাকেও সাজিয়েছে, ভালো লাগছে। চারিদিকে গান বাজছে, চারিদিকে রকমারি লাইট, আর কি সুন্দর করে সাজানো, চারিদিকটা যেন আনন্দ আনন্দ মনে হচ্ছে। ছেলেও খুব খুশি, গান তো চলছে, বাবার কাছে আছে দাঁড়িয়ে আর বাবার সাথেই খেলছে, মজাও নিচ্ছে। দেখুন ওর বাবা আর ছেলে গাড়িতেই বসে গেছে, এই দেখুন বসে গিয়ে গাড়িতে মধ্যে ডান্স করছে দেখুন। চলুন এবার এগোনো যাক। আর বেশি দূর যাব না, ভাবছি আর একটুখানি যাব, তারপর বাড়ি ফিরে যাব, কারণ একটু অন্ধকার মতো হয়ে এসেছে। দেখুন আকাশটা কি ভালো লাগছে, চারিদিকটা মেঘের মধ্যে দিয়ে যেন সূর্যের আলোটা পড়েছে, চারিদিকে যেন আলোর ছিটে পড়ছে। এই রাস্তা দিয়ে যখন আমরা প্রায় যাই তখন তো আপনাদের দেখিয়েছি রাস্তাটা কতটা ফাঁকা থাকে, আর আজকে দেখুন এই রাস্তায় যেন চিনতে পারা যাচ্ছে না, এত ভিড়। চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিও।